নমস্কার। বাংলাদেশের বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা করছি। আসলে বাংলাদেশ আর পাকিস্তান এদের মূল সমস্যা, যেহেতু ভারতবর্ষটা একটা সময় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই সমগ্র মায়ানমার, ব্রহ্মদেশ যেটাকে বলা হয়, এই পুরোটাই ছিল জম্বুদ্বীপের অন্তর্গত। জম্বুদ্বীপ মানে আমরা ভাগবত পুরাণে যেটা পাই, সেটা হচ্ছে 7টা দ্বীপ, 7টা সমুদ্র। অর্থাৎ এর বিস্তারিত ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যায় যাব না। তার মধ্যে ভারতবর্ষটা জম্বুদ্বীপের অন্তর্গত পড়ে। এইরকম আরও পৃথিবীতে 6টি দ্বীপ আছে। তো এই জম্বুদ্বীপের যে ইতিহাস, সেটা সনাতনী ইতিহাস। আর সেই সনাতনী ইতিহাস ধীরে 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 কলির প্রভাবে ছোট হতে 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 ভারতবর্ষ অনেকটাই ছোট হয়েছিল। শ্রীলঙ্কা আলাদা, ব্রহ্মদেশ আলাদা। পরে ব্রিটিশরা ভারতবর্ষকে বহুদিন শাসন করেছে। একটা সময় মুঘলরা ভারতবর্ষকে শাসন করেছে, মুঘলরা কিছুটা অংশ ভারতবর্ষের শাসন করেছে। তাই এইভাবে হতে হতে আজকে 1450 বছর আগে যখন ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য গোটা পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের প্রচার চলে, ভারতবর্ষ সেখানে কিছু মানুষ ইসলাম ধর্ম অবলম্বন করে। আজকে সেই ইসলাম ধর্ম ভারতবর্ষের একটি বৃহত্তম ধর্ম হিসাবে মানে প্রতিষ্ঠা পেয়েছে। আর এই হচ্ছে মূল কারণ ভারতবর্ষটি খণ্ড বিখণ্ড হওয়ার। কিন্তু ভারতবর্ষের মূল ব্যাপারটা হচ্ছে কি, ভারতবর্ষের যে দেহটি, দুটি ডানা দুটি দিকে হয়ে গেছে ঠিকই, একটি বাংলাদেশ একটি পাকিস্তান, কিন্তু ভারতবর্ষের পুরো দেহ হৃৎপিণ্ডটি হচ্ছে ভারতবর্ষ। তাই এই ভারতবর্ষ দুটি ডানা, দুটি ইসলামিক রাষ্ট্র হয়ে যাওয়ার কারণের জন্য তারা প্রতিনিয়তই ভারতের বিরুদ্ধে একটা বিদ্বেষমূলক ব্যবহার তারা করে থাকে। তার কারণ তারা চেয়েছিল একটা সময় যে আমরা সুখী হব। আমরা মনে হচ্ছে যদি একটি মুসলমান একটি রাষ্ট্র তৈরি করি, ইসলামিক ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করি, তাহলে আমরা সুখী হব, আমরা শান্তিতে থাকতে পারবো। কিন্তু তারা পারেনি। তো সেইটাই হচ্ছে কথা। আমি এখন সমস্ত, বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে আর পাকিস্তান সম্পর্কে যেটা বলছি, আমার ভিডিও যদি কেউ দেখে থাকে তাহলে একটা কথা অবশ্যই মনে রাখবেন। আসলে এই যে জাতপাতের যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, আসলে সবাই আমরা সনাতনী। একটা মাতৃগর্ভে যখন শিশু থাকে, সে কোনো মুসলমান হয়েও জন্মগ্রহণ করে না, হিন্দু হয়েও জন্মগ্রহণ করে না, খ্রিস্টান হয়েও না। সে আসে মানুষ হিসাবে, পরে তার ধর্ম আসে। এই কথাটা যতক্ষণ না, তাই প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের যতক্ষণ না প্রেম অর্থাৎ ভালোবাসা জন্মাচ্ছে, ততক্ষণ শান্তিতে থাকতে পারবেন। আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের যে এই ইদানিংকালে বছর 2-3 মধ্যে যে নানা রকম প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটার কারণই হচ্ছে ধর্ম। অনেকে এটা মানতেই পারছেন, মানতে চাইছেন। এর মূলই হচ্ছে ধর্ম। অর্থাৎ আমরা ইসলাম, আমরা গোটা পৃথিবীময় ইসলাম বানাবো। আর এই ইসলাম বা হিন্দু হয়ে কেউ জন্মগ্রহণ করেনি, সবাই সনাতন। ওই ভগবান ওই জন্য বলছেন, আসলে গীতা পড়তে হবে, গীতা না পড়লে বুঝতেই পারবেন না। আমি যে শব্দটি এসছে, এইটি আমার দেহকে বোঝায় নাকি না আমার ভেতরে যে বস্তুটি রয়েছে, যে বস্তু চলে গেলে এই দেহের কোনো মূল্য থাকে না, সেইটি আমি। এইটি প্রথমে বুঝতে হবে। তাহলে আত্মাটি হচ্ছে আমি। আর এই আত্মা বারবার দেহ পরিবর্তন করে। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে যে এই জীব যেহেতু তারই অংশ, আর জীব কীভাবে হয় না, দেহনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তৃণম উচ্চতে। এই দেহটি কুমার অবস্থায় ছিল, এক সময় যৌবন অবস্থা হবে, তারপর জরাগ্রস্ত হবে, আর এই দেহেতে রোগ লড়া লেগেই থাকবে। এইভাবে এই দেহটি শেষ হবে। কিন্তু এর ভেতরে যে আত্মা রয়েছে, সেই আত্মার কোনো মৃত্যু নাই। সেই আত্মা অবিনাশ্বর।
তাই এখানে আত্মার বর্ণনা দেওয়া হয়েছে যে আত্মাকে কখনো কাটা যাবে না, কখনো পোড়ানো যাবে না। আমি একটু সহজ করে বলছি আর কি বোঝার জন্য। তাই এই কথাগুলো যতক্ষণ না সমস্ত মানুষ বুঝতে পারবে, বিশেষ করে এই যারা বড় বড় ওয়াজিরা রয়েছেন, যারা মৌলবী রয়েছেন, যারা মোল্লা রয়েছে, এরা তো সবসময় বলে আল্লাহ নাকি বিশেষ তাদের দিকে উপাদান দিয়েছে। আরে না না, আল্লাহ কর্ম অনুযায়ী আপনাকে আপনার জীবন দিয়েছে, একটি শরীর দিয়েছে, আবার কর্ম অনুযায়ী আপনি আবার একটা শরীরই পাবেন। এই কথাটি বারবার ধরে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। তাই বাংলাদেশ একটি নিচু দিকের অঞ্চল, সমুদ্রভিত্তিক একটি দেশ, নদীমাতৃক একটি দেশ। পাকিস্তানও একটি নদীমাতৃক দেশ। তাই পাকিস্তান আর এই বাংলাদেশ এই দুটি ডেনার মতো ভারতবর্ষের। তাই দুটি ডেনা এই শরীরটিকে ক্ষতবিক্ষত করার বারবার ধরে চেষ্টা করছে ধর্মের নাম করে। নাহলে কোনো কারণই নেই পাকিস্তান যেহেতু একটা তার, যদি তাই মনে করে যদি কোনো আমরা ইসলাম নিয়েই আমরা সুখী হব, তা তো ভারতবর্ষের সঙ্গে ঝামেলা করার কোনো প্রয়োজনই নাই। আর জম্মু কাশ্মীর নিয়ে ঝামেলা করার কী প্রয়োজন আছে? তোমরা কিছুটা অংশ পেয়েছো, সেটাকে সুন্দর করে বানাও। গোটা পৃথিবীর মানুষ আসুক তোমাদের এই জম্মু কাশ্মীর দেখতে পর্যটনের জন্য। ভারতবর্ষ কিছুটা পেয়েছে, সেখানে তারা ভারতবর্ষ তাদের মতন করে ডেভেলপ করুক। তোমার তো উচিত প্রত্যেকটা মানুষকে কিভাবে সুখ এবং শান্তি সমৃদ্ধি দেওয়া যায়। কিন্তু সেই সুখ শান্তি সমৃদ্ধি দিতে যে অপরের সঙ্গে হিংসা, অপরকে দেখে জ্বলে যাওয়া বা এইসব করে কিছু লাভ নেই। তা বাংলাদেশে দেখুন এই যে 1 বছরের মধ্যে আজকে পরিণতি কী হয়েছে। বাংলাদেশ একটা সময় মনে হচ্ছিল যে একটা সিঙ্গাপুরের মতন একটা দেশ হয়ে যাবে, যার কারণে বাংলাদেশের সমৃদ্ধি হওয়ার অনেকগুলি উপাদান ছিল। প্রচুর নদীমাতৃক, জমিগুলির মৃত্তিকা মানে মাটি অনেক উর্বর, যেখানে একটু কোনো কিছু জিনিস লাগিয়ে দিলে সেখানে গাছ হয়ে সেখানে ফল দিবে। কিন্তু তাদের আজকে কী অবস্থা, এই ওয়াজিরা ঘৃণা ছড়াতে ছড়াতে প্রত্যেকটি ভারতবর্ষ সম্বন্ধে নানা রকম ঘৃণা ছড়াতে ছড়াতে তারা আজকে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো তাদের দেশও পাকিস্তানের থেকেও অনেক আরও হবে। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্যই হচ্ছে এই ভারত আবার 9টি পণ্য নানা রকমভাবে ভারতও চাইছে যে তুমি আমার সঙ্গে ভাই ঝগড়া গণ্ডগোল করবে, তো আমি তোমার সঙ্গে কী করে সুসম্পর্ক রাখবো? ঠিক আছে, তুমি যদি গণ্ডগোল করে আমার সঙ্গে বেঁচে থাকতে পারো করো। ভারতবর্ষ একটা বিরাট দেশ, মহান দেশ, সেখানে সমস্ত জাতপাতের মানুষ আছে। 24টিরও বেশি 30টির মতন রাজ্য আছে, যেই রাজ্যতে প্রত্যেকটি রাজ্যে তাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, তাদের পোশাক পরিচ্ছদ আলাদা, তাদের বিবাহ সংস্কৃতি, তাদের দিকে মৃত্যু ঘটলে তাদের সংস্কৃতি, সেই সব আলাদা। তা সত্ত্বেও ভারতবর্ষ একটা জায়গায় আছে কেন? না, ভারতবর্ষকে তাদের সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে। তোমার ইসলামিক সংস্কৃতি ইসলামকেও বাঁচিয়ে রাখতে পারছে না। সেখানে শিয়া সুন্নির লড়াই, একে অপরকে জমি জায়গা নানা রকম কেড়ে নেওয়ার লড়াই। তো আগে বুঝতে হবে ধর্মটা কী। তো আমি আমার এই ভিডিওতে সেই জন্য বলছি যে যখন একটা মানুষ জন্মগ্রহণ করে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে, পরে সে বেছে নেয় যে আমি কিভাবে আমার ঈশ্বর অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তাকে ডাকব। তাকে ডাকতে যেয়ে অন্য কাউকে হিংসা করার কোনো প্রয়োজন নেই। মানুষ তার কর্মফলের জন্যে কেউ কানা খড়া হয়ে জন্মগ্রহণ করে, কেউ গরিব ধনী হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু গরিবও ধনী হয়ে যেতে পারে কর্মের জন্য, এই জীবনের কর্মের জন্য, আবার ধনীও গরিব হয়ে যেতে পারে। তাই বাংলাদেশের সমস্ত যারা মোল্লা রয়েছে, যারা ওয়াজিরা রয়েছে, যারা তাদের দিকে বলবো, আরে আপনারা তো কোরআন তো দিন দুবেলা মুখস্থ করছেন সেই ছোটোবেলা থেকে, একবার গীতাটা পড়ে দেখুন। গীতা পড়ে দেখলে বুঝতে পারবেন আসলে ধর্মটা কী। তো আমার এই ভিডিওটি আমি সবাইকে আগ্রহ সহকারে দেখতে বলবো। পুরোটা অবশ্যই দেখবেন, ক্লিপ না করে। প্লাস এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও অধিক সংখ্যক মানুষ দেখতে পারে। প্রত্যেকটি মানুষের শুভবৃদ্ধির উদয় ঘটুক। আগে নিজেকে মানুষ বলে পরিচয় দিক, তারপরে ধর্ম আপনি কীভাবে ভগবানকে আল্লাহকে ডাকবেন সেটা আপনার। নমস্কার।